হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এর আগেই তোমাদের জন্য আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের একটা কমপ্লিট ভিডিও তৈরি করছি। তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই সি ইউনিটের জন্য এরকম একটা ভিডিও চাই। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য সি ইউনিটের কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম, কোন কোন বইগুলো পড়বা, বা এবছর সি ইউনিটে কি কি চেঞ্জ আসছে, যেহেতু এবছর ল ইউনিট যেটা ছিল সেটা এখন সি ইউনিটের সাথে মার্জ করা হয়েছে, এবং কিভাবে তুমি প্রিপারেশনটা নিলে, কোন কোন স্ট্র্যাটেজি বা কোন কোন টপিকস গুলো পড়লে তোমার সি ইউনিটে ম্যাক্সিমাম কোশ্চেন চান্স জন্য তুমি পাবা, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো এখন একটা জিনিস বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে সহজ ইউনিট হচ্ছে সি ইউনিট। এবং সি ইউনিটে কেন সহজ, কারণ এখানে দেখো তোমার মাত্র তিনটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ এবং জিকে। আর জিকে তেই হচ্ছে তোমার 40 মার্ক, আর বাংলাতে 20 মার্ক এবং ইংলিশে 20 মার্ক। তো তার মানে হচ্ছে সবচেয়ে সহজ একটা ইউনিট হচ্ছে সি ইউনিট। তো কিভাবে তুমি এটাতে ইজিলি চান্স পেতে পারো এবং টপ র্যাঙ্কে চান্স পেতে পারো, এই প্রত্যেকটা বিষয় আমি তোমাকে এক্সপ্লেন করবো, ঠিক আছে? এখন চলে আসো যে সি ইউনিটে তোমার ফার্স্টে যে বিষয়টা জানতে হবে, যেখানে তোমার কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে। দেখো, সি ইউনিটে তোমার এবছর যেহেতু ল অ্যান্ড জাস্টিস অ্যাড হয়েছে, তাই এটা হচ্ছে সি ইউনিটের আন্ডারে এখন। এটা কিন্তু আগে বি ইউনিটের ভিতরে ছিল, এখন সেটা কিন্তু সি ইউনিটের ভিতরে চলে আসছে, যে ল অ্যান্ড জাস্টিস। তাহলে তোমাদের অনেকেরই ফেভারিট সাবজেক্ট হচ্ছে ল নিয়ে পড়ার, এবং এটা এখন সি ইউনিটে। ওকে, এরপর চলে আসো যে তোমাদের আরেকটা টপ নোট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। জাহাঙ্গীরনগরের ইংলিশ কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। তারপর চলে আসো যে ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বা জেএমএস, তারপর হচ্ছে হিস্ট্রি, তারপর বাংলা, ফিলোসফি, আর্কিওলজি অ্যান্ড দেন বিআইসিএলসি বা আইসিএলসি, এখানে বিটা এখন বাদ হয়েছে, এটা হচ্ছে আইসিএলসি। সো এই হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটের টোটাল ডিপার্টমেন্ট গুলা। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। ইনফ্যাক্ট মার্কেট প্লেসে তো এটা অনেক ডিমান্ডেবল, সেটা ঠিক আছে, বাট তোমাদের চোখে এই সাবজেক্ট গুলো অনেক বেশি প্রিয়। তোমরা চাও যে ল নিয়ে পড়ার, ইংলিশ নিয়ে পড়ার, আইআর এ পড়ার, জার্নালিজমে পড়ার। সো দ্যাটস ওয়াই তোমাদের যাদের সি ইউনিট টার্গেট, তারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর আমি তোমাদেরকে এমন এমন টেকনিকের কথা বলবো বা এমন এমন টপিক গুলো বলে দিব, এগুলো থেকে জাহাঙ্গীরনগর সি ইউনিটে হুবহু কোশ্চেন আসে, ঠিক আছে? এখন আসো যে সি ইউনিটে তোমরা কারা ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো যেহেতু সি ইউনিট হচ্ছে তোমার কলা অনুষদ, তাই তোমরা এখানে সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্ট সবাই কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং এখানে হচ্ছে তোমার যারা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য কিন্তু আলাদা আলাদা সিট বরাদ্দ করা। অর্থাৎ সায়েন্সের এবং কমার্সের জন্য কিছু সিট, আর আর্টসের জন্য হচ্ছে বাকি সিটগুলা। তো এইভাবে তোমার সায়েন্সের কম্পিটিশন হচ্ছে কিন্তু আর্টসের সাথে না, আবার আর্টসের কম্পিটিশন এই সায়েন্স কমার্সের সাথে না। তার মানে তোমরা সেখানে সেভাবে প্রিপারেশন নিবা। আর ছেলেদের সিটগুলো আলাদা, মেয়েদের সিটগুলো কিন্তু আলাদা। তো এটা একটা তোমাদের জানার বিষয়। নেক্সট চলে আসো যে তাহলে এখানে সিটগুলো কিভাবে বন্টন হবে। তো এইখানে যে সিটের কথাগুলো বলা আছে না, এটা হচ্ছে তোমার ল বাদে, আমি ল একটা আলাদাভাবে তোমাদেরকে এখানে লিখে দিব। বাট এই যে দেখো, সায়েন্সের জন্য, তারপরে হিউম্যানিটির জন্য এবং হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ এর জন্য এখানে সিটের ডিস্ট্রিবিউশনটা কিরকম। দেখো, সায়েন্সের জন্য হচ্ছে 110টা, হিউম্যানিটিজ এর জন্য হচ্ছে তোমার 136টা, এবং বিজনেস স্টাডিজ এর জন্য হচ্ছে 52টা। এটা হচ্ছে কিসের, সি ইউনিটে। স্বাভাবিকভাবে যেটা এখানে তোমার মেল ফিমেল আছে আবার, ওকে, এটা মাথায় রাখবা যে মেল ফিমেল আলাদা আলাদা। তো এইটার সাথে যুক্ত হবে তোমার ল অ্যান্ড জাস্টিস। তো ল অ্যান্ড জাস্টিসের যেই তোমার সিটগুলা, সেখানে টোটাল 30টা হচ্ছে ছেলেদের সিট এবং 30টা হচ্ছে তোমার মেয়েদের সিট। তো এই যে সিটগুলা, এই সিটগুলা কিন্তু এখানে আলাদা করে সায়েন্স, আর্টস, কমার্স ভাগ করা নাই। এখানে তোমাদের মেরিট অনুযায়ী তুমি ফার্স্ট হলে তুমি ফার্স্ট, তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, তুমি সিট পাবা। তুমি যদি সেকেন্ড পজিশন, তাহলে সেকেন্ড। তার মানে তোমার মেরিট অনুযায়ী তুমি চান্স পাবে, এটা কিন্তু গ্রুপ ওয়াইজ না। কিন্তু এই যে সিটগুলা, সায়েন্সের জন্য 110, হিউম্যানিটির জন্য 136, বিজনেস স্টাডিজ এর জন্য হচ্ছে 52টা। ওকে, তারপর দেখো তোমাদের ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে, সেইটা হবে তোমার 80 মার্কে, এবং তার সাথে যুক্ত হবে তোমাদের এসএসসি এবং এসএসসি জিপিএ 20 মার্ক, এবং টোটাল হয়ে তোমার 100 মার্কের উপর তোমাদের মেরিট পজিশনটা আসবে। তার মানে এখানে এই যে 80 মার্ক, এইটার সাথে তোমার 20 মার্কের জিপিএ এবং 100 মার্কের এই মান বন্টনের উপর তোমাদের মেরিটটা আসতেছে। আচ্ছা, নেগেটিভ মার্কিং কত সি ইউনিটে? নেগেটিভ মার্কিং হচ্ছে দেখো 0.20। ঠিক তেমনি বি ইউনিটও কিন্তু এটাই ছিল, যে 0.20 ছিল, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। কেন? কারণ জিওর কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ডই হয়। এখন চলে আসো যে কাট মার্কস তাহলে কিরকম থাকে। তো কাট মার্কস থাকে হচ্ছে ইউজুয়ালি 60 থেকে 65, এবং এই যে 60 থেকে 65 এটা কতর ভিতরে? এটা আউট অফ 100, ঠিক আছে, মানে 100-র ভিতরে দেওয়া। দ্যাট মিনস তুমি হচ্ছে এখানে 40 থেকে যদি তুমি 45 পাও, তাহলে তুমি সি ইউনিটের টপ নচ একটা সাবজেক্টে ভর্তি হতে পারতেছো। 40 থেকে 45 পেলে কত ভিতরে? এই 80টা এমসিকিউর মধ্যে। তোমাদের ভর্তি পরীক্ষা যে 80টা এমসিকিউর মধ্যে হবে, তার মধ্যে তুমি জাস্ট 50% কোশ্চেন পারো, তাহলেই তুমি একটা সিট পাচ্ছ। আর যদি 45+ পাও, তাহলে তোমার পজিশন থাকবে টপ নচে, অর্থাৎ ধরো 1 থেকে তুমি 20-এর মধ্যে থাকবা। ওকে, আমার স্টুডেন্টরা কিন্তু অনেকেই তোমার সি ইউনিটে টপ পজিশনে চান্স পেয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, অনেকেই। আমি একটু পরে তোমাদেরকে সেটা শো করব। আর ওই সময় কেন তোমার টপ সাবজেক্ট ইংলিশ ছিল, কারণ তখন অব্দি ল তো এখানে ছিল না।
কিন্তু এখন হচ্ছে তোমরা এখন ডিভাইডেড হবা, যে এখন কিছু কিছু টপ স্টুডেন্টরা যাবা হচ্ছে ল এর দিকে, বাকি কিছুটা যাবা ইংলিশের দিকে। হুম। আচ্ছা, তো এখন খেয়াল করো যে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা তাহলে কিরকম। তো এইখানে একটা জিনিস একটু বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে আগে তোমার মান বন্টনটা কিরকম ছিল আর এখন তোমার মান বন্টনটা কিরকম, এটার সাথে একটু কম্পারিজন করে তোমাদেরকে বোঝাতে হবে, না হলে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি মেইন গাইডলাইনটা দেওয়া হবে না। তো আগে ছিল তোমার বাংলার উপরে 15, ইংলিশের উপরে 15, এবং জিকের উপরে 50, টোটাল 80 মার্কের তোমার এমসিকিউ ভর্তি পরীক্ষা হইতো। বাট এবছর দেখো সেটা কনভার্ট হয়ে বাংলাতে হয়ে গেছে 20, ইংলিশে হয়ে গেছে 20, এবং জিকে এবং সাবজেক্টিভ জিকে মিলে হয়ে গেছে তোমার 40। তাহলে দেখো বাংলা বাড়ছে 5 মার্ক, ইংলিশ বাড়ছে 5 মার্ক, অর্থাৎ 20 20 করে তোমার বাংলা এবং ইংলিশ এবং জিকে হচ্ছে 10 মার্ক কমে গেছে। এটা হচ্ছে বর্তমানটা, হ্যাঁ, রিয়েল যেটা, এটা আগে ছিল, এটা হচ্ছে প্রিভিয়াস। তো তোমরা একটা বিষয় বুঝো, কেন এই ঘটনাটা ঘটছে, কেন তোমার বাংলাতে 20 হয়েছে, ইংলিশে 20 হয়েছে এবং জিকেতে 40 হয়েছে। এই পরিবর্তনটা আসার মেইন কারণ হচ্ছে সি ইউনিটে এখন এবছর ল অ্যাড হয়েছে তাই। তো এই যে লটা অ্যাড হয়েছে তোমাদের এখানে, এটা যুক্ত হওয়ার কারণে সি ইউনিটে কিন্তু এবছর বাংলাতে মার্ক বাড়ছে, ইংলিশেও মার্ক বাড়ছে। আর এটার মানে এটাই দাঁড়ায় যে সি ইউনিটে বাংলা ইংলিশের কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে, কেননা ল এখানে যখন মার্ক ডিস্ট্রিবিউশন বাড়াইছে তার মানে বাংলা ইংলিশের কোশ্চেন গুলো তারাই করবে, ম্যাক্সিমাম কোশ্চেন গুলো তারাই করবে। আর ল এর কোশ্চেন বরাবরই স্ট্যান্ডার্ড হয়, তারা খুবই ডিপ লেভেল থেকে কোশ্চেন করে। বাংলার মধ্যে যদি বলি, একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করবো যে কোন কোন জায়গা থেকে পড়বা, ঠিক আছে, ওটা আমরা একটু পরে ব্যাখ্যা করি। তো এই বিষয়টা আর কি মাথায় রাখবা যে তোমাদের 20 20 এবং 40 এই হচ্ছে টোটাল 80 মার্কের ভর্তি পরীক্ষা হচ্ছে। এর সাথে যুক্ত হবে তোমাদের জিপিএ 20 মার্ক, টোটাল 100-র উপরে তোমাদের মেরিটটা আসতেছে। ক্লিয়ার? নেক্সট আসো, যে ওর জন্য তাহলে সি ইউনিটে ভালো করতে হলে তুমি কি করবা এখন, এটাকে কিভাবে ক্র্যাক করা যায়। সময় আছে আর মাত্র 1 মাস বা 1 মাসের থেকে একটু বেশি। তো এই অল্প সময়ের মধ্যে তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, দেখো আমি পুরো বিষয়টা তোমাদেরকে বলবো এখানে। ফার্স্টে যেটা, বাংলা থেকে কোশ্চেন গুলো এখানে ম্যাক্সিমাম কোশ্চেন আসে গ্রামার থেকে এবং লিটারেচার থেকে। 20 মার্ক তো, তোমরা এখানে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন পাবা হাইয়েস্ট 3টা থেকে 4টা, হাইয়েস্ট 3টা থেকে 4টা ফার্স্ট পেপার থেকে, বাংলা ফার্স্ট পেপার। কোশ্চেন করতে পারো যে ভাইয়া বাংলা ফার্স্ট পেপার কি শর্ট সিলেবাস ফলো করব নাকি হচ্ছে ফুল সিলেবাস ফলো করব। সো আমার সাজেশন থাকবে যে ওর জন্য তুমি ফুল সিলেবাসটাই পড়ো। ওকে, কিভাবে পড়বা, যে কোনো বই যেটা তোমার রেফারেন্স বই আছে তোমার হাতে, ওই বইটার জাস্ট দেখবা প্রত্যেকটা গদ্য পদ্যের সাথে করে শেষে গিয়ে আলাদা করে শর্ট লিস্ট করে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ওইখান থেকে পড়ে নাও। অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে নাও ধরে ধরে, দ্যাটস এনাফ। এখন এত সময় নিয়ে গল্প পুরোটা পড়া, পদ্য পুরোটা পড়া তো টাইম নেই। আমি তুমি ওইটা পড়লে হয়ে যাবে। আর ফার্স্ট পেপার থেকে কিন্তু খুব একটা টাফ কোশ্চেন আসে না, ডিরেক্ট কোশ্চেন দিয়ে দিবে। ওকে, তাহলে টাফ কোশ্চেন কোত্থেকে করবে, গ্রামার থেকে এবং লিটারেচার থেকে। বলে রাখতেছি, গ্রামারের কিন্তু ইতিহাসে যাবা, বাংলা ভাষার উদ্ভব কোত্থেকে হয়েছে, বাংলা ব্যাকরণের উদ্ভব কোত্থেকে হয়েছে, যেমন বাংলা ব্যাকরণের প্রথম বই কে লিখছে, বাংলা ব্যাকরণ নিয়ে তোমার এই যে আশরুম পাশাও, তারপর ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, তারপর হচ্ছে তোমার কে কে আছে, উইলিয়াম কেরি, দেন হচ্ছে তোমার রাজা রামমোহন রায়। তো এদের যে বইগুলা, এই বইগুলা সম্পর্কে জানতে হবে। কে কত সালে কোন বইটা লিখছে, প্রথম কে লিখছে, হরফ কে আবিষ্কার করছে, বাংলা লিপি কতগুলা ভাগ আছে, যেমন তোমার ফরেস্টী লিপি একটা, ব্রাহ্মী লিপি একটা, ব্রাহ্মী লিপির আবার 3টা ভাগ, ঠিক আছে, ওই যে তোমার সারদা নাগর কুটিল এরকম। তো এই যে তোমার প্রত্যেকটা ভাগ, এগুলা থেকে কিন্তু যেহেতু যখন ল আলাদা ইউনিট ছিল তখন এখান থেকে কোশ্চেন দিত। তারপর তোমার এই যে আমরা আগে পড়ছিলাম না, যেমন বঙ্গ শব্দটা কোথায় পাওয়া যায়, বা জাতিবাচক বঙ্গ বা বাংলা এইটা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়, বা একই সাথে বঙ্গ এবং বাংলা এই দুইটা শব্দ কোথায় উল্লেখ পাওয়া যায়, ঐতরণ্যক বই বা ঋগ্বেদের ভিতরে। তো এইখান থেকে কিন্তু যেহেতু কোশ্চেন দেয়, মানে তোমাদেরকে আমি কি হিন্টস দিতে চাচ্ছি, যে তোমরা একটু ইতিহাস বেসড বা ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে ডিপ লেভেল থেকে একটু পড়তে হবে, যে কোনো টপিক পড়লে সেটা ডিপ লেভেল থেকে পড়বে। আর গ্রামারের যে বাদ বাকি টপিক আছে সবই পড়তে হবে, ধ্বনির পরিবর্তন পড়বা, তারপর হচ্ছে সমাস পড়বা, কারক পড়বা, সন্ধি পড়বা, তারপর হচ্ছে তোমার ধরো উপসর্গ অনুসর্গ, তারপর পদ প্রকরণ বা সেন্টেন্সের ভিতরে যে থাকে না ক্রিয়া ক্রিয়া বিশেষণ, তারপরে তোমার অন্যান্য যেগুলো সেগুলো পড়তে হবে, জ্যোতিষিদ, তারপরে তোমার বিরাম চিহ্ন বা পূরণবাচক সংখ্যা, তারপরে তোমার এমনি অঙ্কবাচক সংখ্যা, এগুলা যত ধরনের কন্টেন্ট আছে সবগুলো একটু পড়বা, কোনোটা বাদ দিও না, কারণ ওরা এমন ভাবে কোশ্চেন করে যে কোনটা স্টুডেন্টরা বাদ দিতে পারে সেটা দেওয়ার। তো কন্টেন্টের মধ্যে যা আছে সবটাই পড়বা আর একটু ডিপ লেভেলে গিয়ে পড়বা। আই গেস তোমার গ্রামারের উপরে আইডিয়া হয়ে গেছে। এবার আসলে লিটারেচার। লিটারেচার কিন্তু তোমার এখানে যেহেতু ল কোশ্চেন করতেছে, তারা কিন্তু চর্যাপদের ভিতরে বা প্রাচীন যুগের যে নিদর্শন আছে অন্ধকার যুগের, যেমন ধরো তোমার শেখ শুভদয়া, হুলউদ মিশ্র, ঠিক আছে, এগুলা থেকে কোশ্চেন দিবে, কিন্তু চম্পু কাব্য থেকে কোশ্চেন দিবে, বা চর্যাপদের মধ্যে যে সকল প্রবাদ বাক্যগুলো আছে কে কতগুলা লিখছে,
এবং যে এই যে পদকর্তা যারা আছে তাদের সম্পর্কে বিস্তারিত পড়া, কান্নু পাকে, লুই পাকে, সরহ পাকে, বুসুকু পাকে, ড্যান্ডন পাকে, তারপর তোমার অন্যান্য যারা যারা আছে, কোথায় এটা আবিষ্কার হয়েছে, কত সালে প্রকাশ করা হয়েছে, কোন কোন পদগুলা পাওয়া যায় নাই, কতগুলা পাওয়া গেছে, বা এটার যে তোমার ছয়টা যে প্রবাদ বাক্য আছে সেগুলা কোনটাকে লিখছে বা কি কি। এছাড়া তোমার অন্যান্য যেগুলো আছে সবকিছুই কিন্তু পড়তে হবে। মধ্যযুগের মধ্যে যদি আসি, মধ্যযুগের ভিতরে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী কে কোনটা লিখছে, তারপর পুঁথি সাহিত্য, আরাকান রাজসভা, এখান থেকে কোশ্চেন দিবে তোমাদেরকে। এন্ড দেন অন্যান্য যেগুলো আছে, যেমন আধুনিক যুগের মধ্যে যে সকল প্রমিনেন্ট যে প্রতিষ্ঠানগুলা, যেমন ধরো তোমাদেরকে এখানে ইয়ং বেঙ্গল সম্পর্কে কোশ্চেন দিতে পারে, ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে প্রশ্ন দিতে দিতে পারে। তারপর অন্যান্য যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে হবে, বাংলা একাডেমি থেকে শুরু করে অন্যান্য যা যা আছে, বা প্রমিনেন্ট যে সকল রাইটাররা আছে তাদের সম্পর্কে জানতে হবে। তার মানে বাংলার ক্ষেত্রে গ্রামার লিটারেচার খুব ডিপ লেভেল থেকে পড়বা। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা এখানে যে তোমার বাগধারা থেকে কোশ্চেন দেয়, বাগধারাটা পড়বা। পাশাপাশি বিপরীত শব্দ যেটা আছে না, ব্যতিক্রমী বিপরীত শব্দ, যেমন প্রাচীনের বিপরীত শব্দ কি, অর্বাচীন, এই টাইপের কোশ্চেন গুলো দিবে। তারপর হচ্ছে তোমার এই যে সমার্থক শব্দের মধ্যে কিছু দিতে পারে, সেখান থেকে একটা থাকে। তারপর তোমার থাকে হচ্ছে এক কথায় প্রকাশ। তো এই চারটা কন্টেন্ট পড়লেই হয়ে যাবে। এবার চলে আসো ইংলিশের ক্ষেত্রে। তো বলবা যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার থেকে কি কোশ্চেন দেয়? ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোশ্চেন হুবহুব দেয় না অ্যাকচুয়ালি, বাট অনেক সময় তোমার এখানে প্যাসেজ দেয়। তো প্যাসেজ যদি দেয় তখন সেটা অনুযায়ী তোমার ফার্স্ট পেপারের সাথে রিলেট করে প্যাসেজ দিবে। তো প্যাসেজ সলভ করবা টেকনিক দিয়ে, তুমি কখনো প্যাসেজ থেকে কোশ্চেন কমন পাবা না। টেকনিক বলতে কি, যে প্যাসেজের মধ্যে উত্তর দেওয়া আছে, কিভাবে সলভ করে বের করে নিয়ে আসতো, এটা শিখলে হয়ে যাবে। তো প্যাসেজের উপর আমি সামনে একটা ভিডিও আপলোড করবো, এটা দেখলে হয়ে যাবে যে টেকনিকটা অ্যাকচুয়ালি কি। তুমি খুব অল্প সময়ের মধ্যে প্যাসেজ থেকে সবগুলো পাঁচে পাঁচ পাওয়ার মতো আমি শিখিয়ে দিব। আচ্ছা, এবার চলে আসো তাহলে গ্রামার কন্টেন্টের মধ্যে। সো গ্রামারের মধ্যে কিন্তু অনেক টাফ লেভেলে কোশ্চেন করে, আর দেখবা যে তারা সব ধরনের টপিকে টাচ করার ট্রাই করে। কি কি আছে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, তারপর ক্লজ এন্ড ফ্রেজ, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, তারপর তোমার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেন হচ্ছে তোমার এই যে তোমার ইনভার্সন থেকে কোশ্চেন দেয়, ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেন দেয়, সেন্টেন্স কারেকশন দেয়, পেন পয়েন্টার দেয়। ঠিক আছে? তো এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এগুলো থেকে কোশ্চেন দেয়। আর তোমাদের যেগুলো ওই যে একাডেমিক টপিক, যেমন ন্যারেশন, ট্যাগ কোশ্চেন বা সেন্টেন্স ট্রান্সফরমেশন, সেগুলো তো থাকে, এগুলো তোমরা এমনিতেও পারবা। তো এটার উপর অতটা মানে ফোকাস দেওয়ার কিছু নেই। কিন্তু যেই টপিকগুলো তোমার হয় নাই, তুমি যখন বইটা দেখবা ইন্ডেক্সের দিকে একটু তাকেও, তখনই দেখবা যে কোন কোন টপিক এখন তোমার পড়া হয় নাই। আমি তোমাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম আছে, তারা ধরো মোটামুটি সবই পড়ে, কিন্তু কিছু টপিক আছে, যেমন ধরো ইনভার্সনের কথা, এটা দেখে তার কাছে মনে হয় এটা তো পড়ি না, এটা কেমন জানি, এটা আসবে কি আসবে না, থাকে এটা পড়বো না। এটা করো না, কিন্তু যেহেতু কোশ্চেন করে ফিলোসফিক্যালি, তারা এখানে তো সরি সাইকোলজিক্যালি তোমাদেরকে কোশ্চেন করে, বা ফিলোসফিক্যালিও বলতে পারো। তো সাইকোলজি কি বলে, যে তুমি যেটা বাদ দিবে আমি সেটাই কোশ্চেনে দিব। তো তুমি তোমার জায়গা থেকে তো ফিল করতেছো যে স্টুডেন্টরা যে কোনটা কোনটা বাদ দেয়, টিচাররাও তো এটা জানে যে স্টুডেন্টরা কোনটা বাদ দিতে পারে, যে ড্যাংলিং মডিফায়ার বাদ দেয়, ইনভার্সন বাদ দেয়। তারপর হচ্ছে ধরো তোমার এই যে যেগুলো আছে, যেমন তোমার আছে হচ্ছে কি ক্লজ এন্ড ফ্রেজ, অনেকে বাদ দেয়। ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে কিন্তু অনেকগুলা টাইপস আছে, অনেকে বাদ দেয়, বা কন্ডিশনাল অনেকে বাদ দেয়। তো ওরা ওইখান থেকে কোশ্চেন দেয়। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কোনো টপিক বাদ দেওয়া যাবে না। ইন্ডেক্স থেকে দেখো আগে, যদি মনে করো যে ভাই আমি এই টপিকটা পারি না, এমন কোন টপিক আছে এই টপিকটা পারি না, আপনি আমাকে হেল্প করেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমার পেজে নক দাও, আমার যে ফ্রি ক্লাস আছে সেখান থেকে আমি ক্লাস দেখাই দিব। ইংলিশের এমন কোনো টপিক নেই যেটা আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না, তো সবকিছু আমি তোমাকে বুঝাই দিব। তো যদি কোথাও উইকনেস থাকে নক দিবা, আমি তোমাকে সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ফ্রিতেই আমি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করবো। এখন চলে আসো লিটারেচার। তাহলে লিটারেচার কি করবো ভাইয়া? তো লিটারেচারের জন্য বলি, লিটারেচারের জন্য তোমার এখানে কোশ্চেন কিভাবে দেয়, সি ইউনিট তো, তারা কিন্তু লিটারেচার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। প্রথমে দিবে হচ্ছে লিটারেরি টার্মস বা ফিগার অফ স্পিচ যেটাকে বলে। এটা কি হইতে পারে, যেমন তোমার পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, তারপরে সিমিলি, মেটাফোর। এরপর হচ্ছে তোমার অন্যান্য কিছু আছে, যেমন ধরো অক্সিমোরন। হ্যাঁ, তারপর ধরো তোমার এই যে ব্যালেড কি, এগুলা। তো এই যে তোমার লিটারি টার্মস বা লিটারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ, এখান থেকে 1 মার্ক থাকে। এছাড়া কিছু টপিক থাকে যে তোমাকে দুইটা লাইন লিখে দেবে, বলবে যে এই সেন্টেন্স গুলোর টোন কি বলতেছে, এটা কি স্যাডনেস প্রকাশ করতেছে, নাকি এটা তোমার গ্রিফ বা দুঃখ প্রকাশ করতেছে, নাকি এটা তোমার উইন উইং সিচুয়েশন বোঝাচ্ছে। তো তুমি হচ্ছে দেখবা সেন্টেন্সটা পড়লেই মিনিং দেখেই বুঝতে পারবা যে এখানে কি টোন দিচ্ছে, টোন মানে কি, যে এটা কি কনভে করতেছে। তো এই টাইপের দেয়। আর এটাকে ওইভাবে পড়ার কিছু নেই। আর একটা হচ্ছে তোমার হোমোফোনস বা হোমোনিমস টাইপের একটা টপিক আছে, এটা থেকে দেয়। ধরো এইভাবে দিবে, যেমন তোমার আই দিয়ে এইভাবে যখন ডি দেই, তো এটা কি বোঝায়, আই উড। হ্যাঁ, আই উড এর সংক্ষেপ রূপ হচ্ছে আইডি।
এরকম কমা দিয়ে। তো এইটা কোনটার সাথে রিলেট করে? এটা রিলেট করা হচ্ছে এফ ডাবল ডি এর সাথে, কারণ এইখানেও আই উড আর এটা হচ্ছে ফিড। তো দেখো একই উচ্চারণ, হোমোনিমস বা হোমোফোনস এর মতো কানেক্ট করতেছে। তো এই টাইপের কিছু কোশ্চেন দেয়, এটা একটা লিটারারি ডিভাইসের ভিতরে পড়ে। এছাড়া তোমার আরো কিছু টাইপের কোশ্চেন আছে যেটা হচ্ছে ডিরেক্ট লিটারেচার থেকে, যেমন তোমার পিরিয়ড ওয়াইজ যে সকল প্রমিনেন্ট রাইটাররা আছে তাদের বিখ্যাত বইগুলা। তো এই ক্ষেত্রে তোমরা গুরুত্ব দিতে পারো রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ, তারপর হচ্ছে তোমার ইলিজাবেথান এজ, রেনেসান্স পিরিয়ড। এই কয়েকটা পিরিয়ডের প্রমিনেন্ট যে সকল রাইটাররা আছে তাদের সম্পর্কে পড়লেই হয়ে যাবে, এদের মধ্যে থেকে আসে। ঠিক আছে? তো এটা হচ্ছে লিটারেচারের জন্য। এছাড়াও দেখবা যে লিটারেচারের মিসসেলেনিয়াস কিছু টপিক আছে, যেমন ধরো নোবেল প্রাইসের সাথে লিটারেচারের একটা কানেকশন আছে, কারণ লিটারেচারের উপর নোবেল প্রাইস হয়। তারপর হচ্ছে তোমার অন্যান্য যেগুলো আছে, যেমন তোমার সাপোজ লিটারেচারের সাথে অন্যান্য যেমন কিছু বিখ্যাত বিখ্যাত মুভি আছে, বিখ্যাত বিখ্যাত ঘটনার উপর বিভিন্ন মুভি আছে, বিভিন্ন ধরনের উক্তি আছে, এগুলো থেকে কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? যেমন ধরো এ গুড লেটার, এ গুড ফেস ইজ এ গুড লেটার অফ রেকমেন্ডেশন, এটা কার উক্তি? আসতে পারে। তারপর ধরো যে জাস্টিস ডিলেড when জাস্টিস ইজ ডিনাইড, তো এই যে তোমার এই উক্তিটা কার? হইতে পারে। তারপর ধরো তোমার আসতে পারে যে রেইনবো, এটা কে লিখছে? বা আসতে পারে যে গালিবার্স ট্রাভেলস কে লিখছে। বা হচ্ছে ধরো তোমাদেরকে মানে কোশ্চেন দিতে পারে যে তামিমা আনমের বা জিয়া হায়দার হকের বই যেগুলা, অর্থাৎ ডায়াসপোরা রাইটার যারা আছে, গুড মুসলিম, এই বইটা কার লেখা? তো এই টাইপের তোমাদেরকে কিছু ডায়াসপোরা রাইটারদের কোশ্চেন বা ডিরেক্ট লিটারেচারের পিরিয়ড ওয়াইজ বিভিন্ন রাইটারের যে বই কে লিখছে এগুলো থেকে দিতে পারে। তারপর ধরো শেক্সপিয়ারের বই থেকে দিতে পারে, টুয়েলথ নাইট কে লিখছে। ঠিক আছে? বা হচ্ছে দিতে পারে যে দি রাইম অফ দি এনশিয়েন্ট মারিনার, এটা কার লেখা? ঠিক আছে? তো এই টাইপের জিনিসগুলো একটু পড়বা ভালো করে। তারপর চলে আসো যে জিকে তে। ও আচ্ছা, এখন ভোক্যাব তাহলে কি করবা, তাই না? এটা একটা কোশ্চেন থাকে যে ভাইয়া ভোক্যাব কি করবো। তো ভোক্যাব অ্যাকচুয়ালি তুমি মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সব সলভ করো, তাইলে এনাফ। এখন বলবা যে ভাইয়া যদি এর থেকে কমন না পড়ে, তো অ্যাকচুয়ালি এটা তোমাদেরকে একটা বাস্তব কথা বলি, তুমি ভোকাবুলারি কত পড়বা? এখন ভোকাবুলারি পড়ার জন্য তোমাকে রিলেভেন্ট ভোকাবুলারি পড়তে হবে, যে কোনগুলো পরীক্ষায় আসে। তো এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা। যদি পাঁচটা আছে, তুমি হচ্ছে তিনটে এখান থেকে খুব কমন পাবা। দুইটা যদি না আসে কমন, তাহলে তুমি নেগেটিভ মার্ক যদি না খাইতে চাও তাহলে মার্ক করবা না। কেউই পারবে না, এটা সবার জন্য সেম। যদি আনকমন আসে সবার জন্য আনকমন আসে। আর ভোকাবুলারি কখনো হুবহুব পাঁচে পাঁচ কমন পড়ে না, কারোরই পড়ে না, আমার সময় পড়ে নাই। আর অ্যাডমিশন টেস্টে চান্স পেতে গেলে 80-তে 80 পাইতে হবে এরকম না। 80-তে দেখো কাটমার্কস কত বলছি, 40। তো একটু মাথায় রাখবা যে কোন কোন জায়গাতে তুমি অনেক পরিশ্রম করেও লাভ হবে না। তুমি ভোকাবুলারির জন্য হাজার পড়ো, দেখবো যে ওরা বাইরে থেকে একটা কোশ্চেন দিয়েছে, তার থেকে বেটার তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব সলভ করে ফেলো, পাঁচে অ্যাটলিস্ট তিন পাবা। বুঝতে পারছো না? এটাই আর কি একটা স্ট্র্যাটেজি। তো মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের সবগুলো কোশ্চেন পড়ো। আচ্ছা, এবার চলে আসো তোমার জিকের উপরে। জিকের জন্য এখানে কিন্তু সাবজেক্টিভ জিকে কোশ্চেন হয়, এটা আমি একটু ইলাবোরেটলি বলবো সবকিছু। তো এখানে নর্মাল জিকেও কোশ্চেন করে, সাবজেক্টিভ জিকেও করে। নর্মাল জিকে থেকে পড়বা, মিহির জিকে থেকে পড়তে পারো বা খন্দকার জিকে থেকে পড়তে পারো, যে কোনো একটা থেকে পড়লেই হবে। নর্মাল জিকে মানে ফুল ইন্টারন্যাশনাল পার্ট, বাংলাদেশ পার্ট, আর হচ্ছে কি রিসেন্ট পার্ট, এটা। তাহলে সাবজেক্টিভ জিকে জিনিসটা কি? সাবজেক্টিভ জিকে হচ্ছে এই যে সিউনিটের যে সকল সাবজেক্ট গুলো আছে, যেমন এবছর ল ইনক্লুড হয়েছে, তার মানে ল একটা। এছাড়া তোমার আইআর, জার্নালিজম, হিস্ট্রি, ফিলোসফি, আর্কিওলজি, এগুলা। তো দেখো আমি যদি শুরু করি ল দিয়ে, ল থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? ল থেকে ধরো তোমার এই যে বাংলাদেশের যে সকল সুপ্রিম কোর্ট বা শাসন বিভাগ, বিচার বিভাগ, এই জায়গাগুলো থেকে দিতে পারে। কনস্টিটিউশন বা সংবিধানকে রিলেট করে দিতে পারে। বা হচ্ছে বিভিন্ন ধরনের আইন হয়েছে, যেমন তোমার মুসলিম পারিবারিক আইন, বাবা মার ভরণ পোষণ আইন, তারপর হচ্ছে মাদক নিয়ে আইন, তারপর হচ্ছে সড়ক চলাফেরা বা পরিবহন নিয়ে আইন। তো কোনটা কত সালে পাশ হয়েছে এখান থেকে কোশ্চেন দেয় কিন্তু এই আইনগুলা থেকে। বা এই ল রিলেটেড বিভিন্ন ধরনের টার্মস আছে, যেমন স্ট্যাটাস কিউ মানে কি, ঠিক আছে, এটা আসতে পারে। বা অন্যান্য যে সকল টার্মস গুলো আছে, প্যারোলে মানে কি, এই টাইপের তোমার বিভিন্ন ধরনের ল রিলেটেড টার্মস আছে, এগুলো থেকে কোশ্চেন দিতে পারে। আর বাদ বাকি কোশ্চেন গুলো হচ্ছে তোমার ওভারঅল টাইপের কোশ্চেন দিবে। ঠিক আছে? ল রিলেট করে ওভারঅল কোশ্চেন দিবে, বাট এগুলো মেইন টপিক। যদি জার্নালিজমে আসে, জার্নালিজম থেকে কি কি টাইপের কোশ্চেন দিতে পারে? জার্নালিজম থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের যে সংবাদপত্রগুলো আছে সেগুলোর সম্পাদক কারা ছিল সেখান থেকে দিবে। আসতে পারে যে জ্ঞান অন্বেষণ, এইটা সম্পাদককে। তারপর হচ্ছে ধর আসতে পারে যে সবুজ পত্র পত্রিকার সম্পাদককে, দৈনিক সওগাত পত্রিকার সম্পাদককে, সমকাল পত্রিকার সম্পাদককে ছিল। তারপর হচ্ছে ধরো ধূমকেতু, লাঙ্গল, এইগুলা সম্পাদককে ছিল। তারপর হচ্ছে তোমার আসতে পারে যে ক্রান্তি পত্রিকার সম্পাদককে ছিল। তো এই যে সংবাদপত্র এবং সম্পাদকগুলা, এখান থেকে কোশ্চেন দিতে পারে। এছাড়া ইন্টারন্যাশনাল যে সকল নিউজ এজেন্সি গুলো আছে, যেমন রয়টার্স, বিবিসি, সিএনএন, সেখান থেকে দিতে পারে। তো এটা একটা টপিক। তারপর ইন্টারন্যাশনাল যে সকল তোমার এই যে অন্যান্য যে সকল নিউজ পেপার রিলেটেড বিভিন্ন ধরনের এই যে জার্নাল গুলো আছে, এগুলো থেকেও দিতে পারে। ওকে। আর যেমন তোমার হচ্ছে বাংলাদেশের যে সকল টিভি চ্যানেল গুলো আছে, সেই টিভি চ্যানেলগুলোর স্লোগান কি, যেমন এনটিভির স্লোগান কি, বিটিভির স্লোগান কি, এটিএন বাংলার স্লোগান কি, স্লোগান থেকে দিতে পারে।
তারপর হচ্ছে তোমার এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস বা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, প্রমিনেন্ট প্রমিনেন্ট যে সকল যেগুলো আছে সেখান থেকে দিতে পারে। বা ধরো কিছু কিছু আছে না চলচ্চিত্র খুব ভাইরাল হয়, বাংলাদেশের চলচ্চিত্র, বাট সেটা খুব ভাইরাল, পজিটিভলি ভাইরাল, এমন না যে খুব ওই যে বাংলাদেশে তো অনেক সময় অনেক মুভি হয় খুবই লেম কিন্তু তারপরে মানুষজন দেখে, ওরকম না, যেটা একটা গুড মানে কি বল পজিটিভ ভাইবস দেয়। যেমন হাওয়া একটা মুভি বেরিয়েছিল না, ওইটা থেকে যেহেতু কোশ্চেন দিছিল ওই বছর। তো পজিটিভ যে সকল মুভিগুলো আছে সেগুলা সম্পর্কে একটু জানবা। আচ্ছা, যেমন ধরো তোমাদেরকে যদি দুর্ভিক্ষ নিয়ে কোশ্চেন করতে পারে, অশনি সংকেত, ঠিক আছে, এটা দিতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক বা এই সকল প্রমিনেন্ট প্রমিনেন্ট যে সকল চলচ্চিত্রগুলো আছে এগুলো সম্পর্কে একটু পড়তে হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমার জার্নালিজম রিলেটেড কোশ্চেনটা। দেন চলে আসো যে কি হিস্ট্রি নিয়ে। হিস্ট্রির মধ্যে কি কি পড়তে হবে? তো হিস্ট্রির মধ্যে তোমরা হচ্ছে মেইনলি ওই যে তোমার বিভিন্ন ধরনের সভ্যতাগুলো ছিল এখান থেকে পড়বা, বিভিন্ন ধরনের তোমার এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, বা তারও আগে যদি যাই, যেমন জনপদ যখন ছিল, জনপদ যেমন পুন্ড্র, বঙ্গ, তারপর হচ্ছে তোমার সমতট, হরিকেল বা রারো জনপদ, এরকম 16টা জনপদ ছিল। তো সবগুলো সম্পর্কে একটু টুকটাক আইডিয়া রাখবা, কোনটা কোন অঞ্চলটা ছিল, কোনটা সবচেয়ে বড় ছিল, কোনটা প্রাচীন ছিল। এটা জনপদ একটা। সভ্যতার ভিতরে যদি বলি, মেসোপটেমিয়া সভ্যতা, তারপর হচ্ছে সুমেরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, তারপর মিশরীয় সভ্যতা, তারপর সিন্ধু সভ্যতা, এরপর হচ্ছে তোমার ধরো চৈনিক সভ্যতা, ইনকা সভ্যতা, পেরু সভ্যতা, এরকম অনেক টাইপের আছে, বা গ্রিক সভ্যতা। তো এটা থেকে পড়বা সভ্যতাগুলোর ভিতরে যা যা আছে, তাদের তাদের যে তোমার কি কি উদ্ভাবন আছে, তাদের কি কি ইম্প্যাক্ট আছে, এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা, এছাড়া তোমার হিস্ট্রির মধ্যে আরো কিছু জায়গা আছে যে বিভিন্ন ধরনের লোকেশন, যেটা তোমার বাংলাদেশকে খুব রিপ্রেজেন্ট করে। যেমন সুন্দরবন আছে একটা, পাহাড়পুর সম্বর বিহার আছে একটা, সাত ভৌগোলিক আছে, এগুলো সবই হচ্ছে কি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তারপর তোমার এই যে রামসার সাইট কোথায় আছে, তারপর হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যান্য যে সকল প্রমিনেন্ট যেই স্থাপত্যগুলো আছে সেগুলো কোনটা কোথাও অবস্থিত, এটা এগুলো এখানে পড়তে হবে। প্রত্নতত্ত্ব যে টপিকটা আছে সেটার ভিতরে কি কি পড়বা? সেটার মধ্যে হচ্ছে তোমার ধরো প্রত্নতত্ত্বের মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন বাংলাদেশের যে মন্দির, মসজিদ বা বিভিন্ন ধরনের দুর্গ, বিভিন্ন ধরনের স্থাপত্য গুলা, বা হচ্ছে কোন জাদুঘরটা কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, প্রত্নতত্ত্বের মধ্যে। বা বাংলাদেশের কোথায় কোন ধরনের প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এখান থেকে। আচ্ছা, ফিলোসফি থেকে তোমাদেরকে কি টাইপের কোশ্চেন দিবে? সেখানে ধরো আইকিউ রিলেটেড কোশ্চেন দিবে, একটা ফিলোসফিক্যাল অনুচ্ছেদ দিয়ে তোমাদেরকে সেখান থেকে দুই তিনটা কোশ্চেন দিতে পারে, অথবা তোমাদেরকে সিরিজের ম্যাথ দিতে পারে, অথবা তোমাদেরকে ম্যাথমেটিক্যাল যে কোনো একটা অপারেশন দিতে পারে, ঠিক আছে, এবং পিতা পুত্রের বয়সের থেকে সেখান থেকে আইকিউ রিলেটেড কোশ্চেন, এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এটা একটা। তো ফিলোসফিটা বোঝা গেল, আর্কিওলজি বোঝা গেল। তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের আইআর রিলেটেড কোশ্চেন আসতে পারে। তো আইআর আইআর রিলেটেড কি ধরনের কোশ্চেন আসবে? যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের যে সকল অর্গানাইজেশন গুলো আছে, যেমন জাতিসংঘ, জাতিসংঘের অ্যাফিলিয়েট ডিভিশন গুলো যেগুলা, তারপর তোমার এই যে আইসিজে, আইসিসি, এটা তোমার ল রিলেটেড করে কোশ্চেন দিতে পারে। তারপর হচ্ছে তোমার ন্যাটো থেকে দিতে পারে, বিরোধপূর্ণ অঞ্চল যেগুলো সেগুলো থেকে দিতে পারে, পারমাণবিক অস্ত্র বিনষ্টীকরণ থেকে দিতে পারে, ওআইসি থেকে দিতে পারে, বা এশিয়ান থেকে দিতে পারে। তারপর হচ্ছে তোমার অন্য যে সকল ওই যে সংস্থাগুলো আছে সেগুলো থেকে দিতে পারে, বিরোধপূর্ণ অঞ্চল থেকে দিতে পারে, বা দ্বীপগুলো যেগুলো আছে, তারপর হচ্ছে তোমার এই যে স্টেট যেগুলো, প্রণালী প্রণালী থেকে দিতে পারে। তো তোমরা দেখো যে আইআর এর মধ্যেও কিন্তু অনেক টাইপের টপিক আছে। তো এই যে টপিক যেগুলো বলছে এই টাইপের রিলেট করে তোমাদেরকে সাবজেক্টিভ জিকে থেকে কোশ্চেন দিবে। তো আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে সাবজেক্টিভ জিকে কিভাবে ওই টপিকের সাথে রিলেট করে পড়বা, তো আমার এই যে কথাগুলো শুনে আই গেস তোমাদের এখন পুরোপুরি একটা ধারণা হয়ে গেছে। এখন তুমি বই খুললেই বুঝবা যে এই টপিকটা এটার সাথে রিলেট করে, এই টপিকটা এটার সাথে রিলেট করে, তার মানে এটা আমাকে পড়তে হবে। আর এই বই প্রিপারেশন নাও, সব কমন পাবো ইনশাল্লাহ। তারপর চলে আসো অবশ্যই তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা, তাহলে আরো ইজি ধারণা হয়ে যাবে, একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন আসছে। আমার কথার সাথে হুবহুব তুমি এখানে রিলেট করতে পারবে, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেভাবে গাইডলাইন গুলো দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন যেটা তোমাদের, যে হচ্ছে ভাইয়া কোন কোন বইগুলা পড়বো, তো এটা একটু বলি ইনস্ট্রাকশনের এই এখানে যাওয়ার আগে। বইয়ের জন্য তুমি হচ্ছে বাংলার জন্য অভিযাত্রী বইটা ফলো করবা। তারপর হচ্ছে তোমার এটিএম বইটা ফলো করতে পারো মুখস্থ পাঠের জন্য বা বিরোচনা অংশের জন্য। ইংলিশের জন্য মাস্টার বইটা বেস্ট। লিটারেচারের জন্য হচ্ছে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। আর হচ্ছে তোমার এই যে জিকের জন্য যদি বলি, মিহির জিকে পড়তে পারো বা খন্দকার জিকে পড়তে পারো। আর সাবজেক্টিভ জিকের জন্য যে কোনো একটা বই, সেটা জয়কুলেরও হইতে পারে, সেটা এই যে লিজেন্ড পাবলিকেশনের হইতে পারে, যে কোনো একটা বই পড়লেই হবে। আর আইকিউর জন্য ছোট আইকিউ সামিট একটা বই। তো এই যে কয়েকটা বই নিলেই তোমার এনাফ, এর বাহিরে আর বই লাগবে না সি ইউনিটের জন্য, ঠিক আছে। বাট এখন তোমাদেরকে আমি একটু আমার ইনস্ট্রাকশন প্লাস আমাদের যে জেউর জন্য ফাইনাল রিভিশন ব্যাচটা রানিং চলতেছে, সেখানে আমরা তোমাদেরকে কিভাবে প্রত্যেকটা জিনিস প্রোভাইড করব,
কমপ্লিট একটা তোমাদের প্রিপারেশন কিভাবে আমি এনশিওর করবো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এখন আমি এক্সপ্লেন করবো। এবং প্রিভিয়াস ইয়ার গুলোতে আমাদের কি পরিমাণ স্টুডেন্ট যেহেতু চান্স পাইছে সি ইউনিটে, বি ইউনিটে বা ইউনিটে, এটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তো দেখো, ইনস্ট্রাকশনের মধ্যে কি আছে, তোমরা হচ্ছে টেলিগ্রামে গিয়ে @337 লিখে সার্চ করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে কানেক্টেড হয়ে যাবে। এখানে কুইজের অ্যারেঞ্জমেন্ট করা হয়, পাশাপাশি তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন রিলেটেড যে আপডেট গুলো আছে সেগুলো পাবা। যেও এক্সাম পর্যন্ত তোমাদের যত ধরনের হেল্প লাগে সবই চ্যানেল থেকে তোমরা পাবা। ফেসবুকে তোমরা রিফাত মাহমুদ নামে আমার আইডি পেয়ে যাবা, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে টপার অ্যাডমিশন কেয়ার। এটা লিখবা না, জেওবিপি লিখবা না, জাস্ট টপার অ্যাডমিশন কেয়ার লিখলে চলে আসবে হাইফেন দিয়ে। তো ঠিক আছে, এই পেজটাতে তুমি কানেক্টেড হয়ে যাও, এখানে তোমার আপডেট গুলো আসে, আমি বিভিন্ন ধরনের ভিডিও প্রোভাইড করি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা পাবা, ফ্রি ক্লাসও পেতে পারো। আচ্ছা, তারপর চলে আসো যে হচ্ছে আমাদের যে ফাইনাল ডিভিশন ব্যাচটা এবার রানিং চলতেছে, এবং এই 1 মাসের মধ্যে তোমাদের কিভাবে আমি পারফেক্ট একটা প্রিপারেশন এনশিওর করবো বিষয়টা আমি একটু বলি। তো এখানে দেখো, আমি তোমাদেরকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ প্রত্যেকটা সাবজেক্টে কমপ্লিট করব। তোমার বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ সবকিছুর প্রিপারেশন এখানে হবে। বি ইউনিটের জন্য যেভাবে যা যা পড়ানো লাগবে, সি ইউনিটের জন্য যা যা বলছি সবকিছু এভাবেই তোমাদেরকে প্রোভাইড করব। আমি তোমাদেরকে বাংলার জন্য লিটারেচারের আমার ডেডিকেটেড শিট দিব। মেইন বই যেটা লিটারেচারের বিসিএস এর জন্য মানুষ পড়ে, সেই বইটা পুরোটা আমি দাগাই দিচ্ছি যে ওর জন্য কোন কোন জায়গাটা পড়তে হবে সেইটা। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশের জন্য লিটারেচারের হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার পুরো বইটা দাগাই দিচ্ছে যে কোথা থেকে পড়তে হবে, কোথা থেকে আসবে। তারপর গ্রামারের উপরে ফুল কন্টেন্টের উপর ক্লাস আছে। তারপর ভোকাবুলারির জন্য আমার আলাদা করে ক্লাস আছে, যেও স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার জেনারেল নলেজের জন্য যেটা তোমাদের লাগবে, বি ইউনিটের নর্মাল জিকে, সাবজেক্টিভ জিকে, সি ইউনিটের সাবজেক্টিভ জিকে, সবকিছু আমি আলাদাভাবে তোমাদেরকে পড়াই দিব। মান্নাদের পুরো বইটা কমপ্লিট করবো, পাশাপাশি তোমাদেরকে যে মিহির জিকের পুরো বইটা কমপ্লিট করাচ্ছি, এবং জাহাঙ্গীরনগর জিকে বইটা কমপ্লিট করাই দিতেছি। তার মানে ফুল একটা প্রিপারেশন এখানে হচ্ছে। ম্যাথের কথা যদি বলি, আমার নিজের শীট তৈরি করা আছে, এবং আমার যে বইটা আমি সাজেস্ট করি পুরো বইটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, ম্যাথ সলিউশন। মানে তুমি ম্যাথ দেখবা যে হুবহু অপশন সহ কমন পাবা, এটাই বাস্তবতা। প্রিভিয়াস ইয়ার গুলোতে আমার স্টুডেন্টরা কিন্তু ওরা ওদের যে এক্সপিরিয়েন্স শেয়ার করছে তখন বলছিল যে ভাই আপনি যখন ক্লাস করাইতেছিলেন পরীক্ষার হলে গিয়ে মনে হচ্ছিল যে আপনার ক্লাসের হুবহু কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, অপশন সহ কমন পড়ছে। মনে হচ্ছিল যে আপনি ক্লাস নিতেছেন, আমরা পরীক্ষা দিতেছি, এরকম। তারপর আইকিউর উপর তোমাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে। ওকে, আইকিউর যত কন্টেন্ট আছে সব কন্টেন্টই আমাদের এই কোর্সের ভিতরে কানেক্টেড, একসাথে আমরা এটা পুরোটা কভার করে দিব। তো এটার ফি হচ্ছে মাত্র 1499 টাকা। ক্লাসগুলো হবে জুমে ইন্টারেক্টিভ হইতে, রেগুলার ক্লাস হইতেছে, যেহেতু 30 দিন বা 31 দিন সময় আছে তোমাদের হাতে, তাই আমরা রেগুলার ক্লাস নিতেছি। আমাদের এই ব্যাচের প্রত্যেকটা জিনিস সিকোয়েন্সিয়ালি সাজানো আছে, তুমি অ্যাড হইলে সাথে সাথে সবকিছু পেয়ে যাবা, বইগুলো, ক্লাসগুলা, প্রত্যেকটা ক্লাসের সাথে রিডিং ম্যাটেরিয়ালস। আবার আমি ডেমো এক্সামও নিতেছি কিন্তু জেও স্ট্যান্ডার্ডে। তো এক্সাম গুলো তুমি দিতে পারতেছো, মানে তোমার প্রিপারেশনের জন্য যা যা লাগবে সবই সাজানো আছে গ্রুপে। ওকে, আর তোমার এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, যাতে করে তুমি আবার রিপিট দেখতে পারো। সব ধরনের কনসেপ্ট বুক, দাগানো শিট গুলো পাচ্ছ, এক্সাম ব্যাচ অ্যাক্সেস পাচ্ছ, এবং 24/7 আমার সাথে তুমি কানেক্টেড থাকবা। আমি তোমার যে কোনো প্রবলেম আসবে আমি এটা সলভ করে দেবো, পড়াশোনা রিলেটেড ইচ এন্ড এভরিথিং। আর এই যেই ব্যাচটা রানিং চলবে যে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ঠিক আছে, টানা। আর দেখো, তোমরা যারা অ্যাডমিট হতে চাচ্ছ এই ব্যাচে, জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এখানে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। কল করে ভর্তি হতে পারো, বাট হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে ভর্তি হও তাহলে ইজিলি আমি তোমাদেরকে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এখন চলে আসো যে প্রিভিয়াস ইয়ার গুলোতে আমার কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে। দেখো, তোমার এই যে তোমার ঐশী এখন পড়তেছে সি ইউনিটে, কোন ডিপার্টমেন্টে, জার্নালিজমে পড়তেছে। তানবীর, মিনহাজ দুইটাই হচ্ছে বি ইউনিটে, ইকোনমিক্সে পড়তেছে, টপ সাবজেক্ট। খায়রুল হচ্ছে ই ইউনিটে পড়তেছে। তানিম হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে পড়তেছে। প্রভাত হচ্ছে আর্মি এভিতে পড়তেছে। শামসুল হক বি ইউনিটে দেখো গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে পড়তেছে, জিসান ডিউতে পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক আছে, মানিকরা হচ্ছে দেখো সি ইউনিটে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তেছে। রিজবি হচ্ছে ইংলিশে পড়তেছে, ঠিক আছে, সি ইউনিটের টপ সাবজেক্ট। তারপর দেখো তৌসিফ হচ্ছে তোমার ইকোনমিক্সে পড়তেছে রাজশাহী ইউনিভার্সিটিতে। লামিসা হচ্ছে সি ইউনিটেই তোমার হিস্ট্রিতে পড়তেছে। তারপরে আনিকা পড়তেছে হচ্ছে অ্যানথ্রোপোলজিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে। রাফিদ ঢাকা ইউনিভার্সিটিতে। মারিয়া হচ্ছে হিস্ট্রিতে পড়তেছে সি ইউনিট, জাহাঙ্গীরনগরে সি ইউনিটে। তারপর তোমার রেদওয়ান পড়তেছে ইউআরপিতে বি ইউনিটে। প্রমা পড়তেছে মার্কেটিং এ তোমার হচ্ছে ই ইউনিটে। তারপর সিএম পড়তেছে এই যে সি ইউনিটের বাংলাতে। তারপর মুনিম পড়তেছে বি ইউনিটে তোমার এই যে ইউআরপিতে। তারপর লুবাইবা তাসনিম লুবনা ও পড়তেছে ডিউতে। তারপর দেখো সাবের আলম ও পড়তেছে বিউপিতে লতে। তারপরে আলিফ পড়তেছে হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে। শান্তু পড়তেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইকোনমিক্সে। তানজিম পড়তেছে তাও ইউনিভার্সিটি অফ রাজশাহী, রাজশাহীতে পড়তেছে ব্যাংকিং এন্ড ইনফরমেশনের উপরে। এন্ড দেন দেখো গত বছর যে ব্যাচটা, সেখানে রশ্মি বিউপিতে চান্স পাইছে, রাহাত হচ্ছে সি ইউনিটে টপ করে ইংলিশে চান্স পাইছে, ইসরাত হচ্ছে তোমার বি ইউনিটে চান্স পাইছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে, মুস্তাফিজ সি ইউনিটে চান্স পাইছে, সারথী হচ্ছে তোমার বি ইউনিটে ইউআরপিতে পড়তেছে, নওরোজ বি ইউনিটে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছে, তানিম হচ্ছে বি ইউনিটে তোমার গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে পড়তেছে, ওয়াজিব হচ্ছে এখন আর্মিতে চলে গেছে, ঠিক আছে, বিএমএ তে কোর্স করতেছে। অথই হচ্ছে তোমার দেখো এই যে তোমার হচ্ছে সোশ্যাল ওয়ার্কে পড়তেছে জগন্নাথে, ও জিএসটি ভালো করছে। আর ওরই যমজ বোন অদিতি একই ব্যাচে ছিল, ও পড়তেছে এখন সি ইউনিট আইআরএ, এই জাহাঙ্গীরনগরের সি ইউনিটে।
শিউলিও তোমার বি ইউনিটে চান্স পাইছে, সাইমা হচ্ছে অ্যানথ্রোপোলজিতে চান্স পাইছে বি ইউনিটে। তো আমার কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক স্টুডেন্ট চান্স পাইছে। ওকে, আমি খুবই লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নেই, তাদেরকে নিজে হাতে সবকিছুর জন্য প্রিপেয়ার করি। তো তোমরা যারা যারা জেউর জন্য পারফেক্ট একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, যে বা শেষ সময় আমার 1 মাসে আমার জাহাঙ্গীরনগরে চান্স চাই, তাহলে তুমি আমাদের এই ব্যাচে কানেক্টেড হয়ে যাও। এখন অফার আমি ভর্তি নিচ্ছি 1499 টাকা, মানে 1500 টাকাতেই। তুমি জাস্ট এই যে হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে হতে পারো। ওকে, তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।